কথায় কথায় দেশ বিক্রির অভিযোগ শোনা যায় নানা সময়। তবে সত্যিকারের দেশ বিক্রি কাকে বলে দেখিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চাপে পড়ে ট্রাম্পের কাছে একরকম নিজের দেশটাই বিক্রি করে দিতে রাজি হয়ে গেলেন ভলোদিমির জেলেনস্কি। বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের দেয়া আর্থিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের উপর অধিকার দিতে চাপ দিচ্ছিলেন ট্রাম্প। জবাবে জেলেনস্কি তখন বলেছিলেন, আমি আমার দেশ বিক্রি করতে পারি না। কিন্তু শেষ পর্যন্ত নিজের কথা রাখতে পারলেন না জেলেনস্কি। রাজি হয়ে গেলেন খনিজ সম্পদ নেওয়ার প্রস্তাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের প্রতিশ্রুতি যে রক্ষা করেন সেই প্রমাণ এরই মধ্যে পেয়ে গেছে। পুরো বিশ্ব ক্ষমতায় বসার আগেই ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। যেই কথা সেই কাজ। ক্ষমতায় আসনে বসেই ইউক্রেনের প্রেসিডেন্টকে ঘোল খাইয়ে ছেড়েছেন আর পুতিনের খুব কাছের বন্ধু হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩০০ থেকে ৩৫০ বিলিয়ন ডলার দিয়েছে। তিনি বলেছেন, আমরা সেই অর্থ ফেরত চাই। আমরা বড় সমস্যায় থাকা দেশকে সাহায্য করেছি, কিন্তু আমেরিকার করদাতারা এখন তাদের অর্থ ফেরত পেতে চায়। জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে খনিজ দিলেও ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি ট্রাম্প দিতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন। পরবর্তীতে ন্যাটোতে যোগদানের বিষয়টি ইউক্রেনকে ভুলে যেতে বলেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট এরপরেই খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় ধরনের চুক্তির শর্তাবলীর বিষয়ে রাজি হয়েছে। ইউক্রেন কিয়েভে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বেশ কিছু ভালো সংশোধনী নিয়ে আমরা একমত হয়েছি এবং এটিকে একটি ইতিবাচক ফল হিসেবেই দেখছি। এই নিয়ে বৈঠকে বসেছেন ট্রাম্প এবং জেলেনস্কি। চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হবে। সাংবাদিকদের ৩ বছর আগে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনকে সামরিক ও অন্যান্য সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সেসব সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের উপর অধিকার দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে দুই দেশ।